আজকের ভিডিওটা কিছু কথা জামাত ইসলামকে নিয়ে বলার জন্য বানাচ্ছি। জামাত ইসলাম যেভাবে তারা নিজেদেরকে সৎ হিসেবে প্রমাণ করতে চায়, সৎ হিসেবে বলে, তারা একটা জিনিস দেখবেন, নির্বাচন যখন আসছিল তারা কিন্তু কখনো বলে নাই যে তারা ইসলামী আইন শাসন কায়েম করবে। তারা বরঞ্চ মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাম কৃষ্ণ এদের সাথে ম্যাচ করছিল, ওদের সমকক্ষ হিসেবে দাঁড় করাইতে চাইছিল। মানে বিভিন্ন কিছু যেগুলো পুরনো কথা আপনারা জানেন। আর এখন দেখেন আমাদের একজন উপজেলা আমির, সে অবশ্যই জামাতে, কারণ জামাত ইসলাম করতে হলে তাদের বই পড়তে হয়, তাদের ক্লাস করতে হয়, তাদের ট্রেনিং দিতে হয়। ট্রেনিং প্রাপ্ত ছাড়া তো আর আমির হয় নাই। সেই আমির দেখেন জামাত ইসলাম ক্ষমতায় আসেন, জামাত ইসলাম কিন্তু বিরোধী দলে ক্ষমতা পায় নাই তারা, তারপরে দেখেন 400 কোটি টাকা লুট করছে। ঠিক আছে, মানে ভাবা যায় এগুলা? চিন্তা করেন কিছু, এগুলো কল্পনাও করা যায় না। আর এই দলটা যদি ক্ষমতায় আসতো, ক্ষমতার তারা মন্ত্রী, তারপরে প্রতিমন্ত্রী, মিনিস্টারের আসনটা যদি তারা পাইতো, জনগণ তাদেরকে দিত, তারা কিভাবে লুটতরাজ করতো চিন্তা করেন। তারা বলে অন্য দল খারাপ, আমরা ফেরেস্তার দল। দাবি যখন করবেন তখন আগে দেখবেন নিজের কর্মীরা, নিজের সমর্থকরা কি পরিস্থিতিতে আছে। ধর্ষণের কথা তো বাদে দিলাম, ধর্ষণ নিয়ে জামাতের যেভাবে ধর্ষণ খেলা শুরু হয়েছে, এটা নিয়ে আমি পরে কিছু প্রমাণ সহ একটা ভিডিও বানাবো, দেখি যদি পারি। মানে ধর্ষণ তো অবলীলায় চালাই যাচ্ছে, অথচ তারা একজন আল্লাহর আইন কায়েম করবে, তারা ঘোষণা দিছে ইসলাম প্রতিষ্ঠা করবে। তারা মানুষের সামনে কি দৃষ্টান্ত স্থাপন করতেছে। তারা এগুলা বাদ দিয়ে খোলাখুলি বললেই চলে যে আমরা একটা সাধারণ রাজনৈতিক দল, আমরা ইসলামের প্রতিনিধিত্ব করি না, আমরা গণতান্ত্রিক দল। ইসলামের নাম নিয়ে যখন এগুলা করে, এগুলা প্রকাশ পায়, খুবই দুঃখজনক, এগুলা খুবই দুঃখজনক। আপনারা সচেতন হন, সচেতন হয়ে যা অন্তরে তাই মুখে বলবেন। মুখে একটা বলবেন, অন্তরে আরেকটা লালন করবেন, এটা প্লিজ করবেন না। এটা খুবই ভয়ঙ্কর, খুবই খারাপ। মানে খারাপ কেন? এটা জনগণের সাথে প্রতারণা সামিল, প্রতারণামূলক কাজ হয়। জনগণের সাথে প্রতারণা করবেন না। প্রতারণা, জনগণকে মানে বোকা ভাইবেন না। জনগণ কিন্তু যারা বুঝার, যারা তদন্ত করে, তারা কিন্তু ঠিকই জানে